দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। একটা প্রশ্ন, ভক্তির বাধা কি? তো ভক্তির বাধা কি, অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিশেষ করে কুন্তী দেবী কি বললেন, বলি মহারাজ কি বললেন, প্রহ্লাদ মহারাজ কি বললেন, বিভিন্ন সাধুরা তারা কি কি বলছেন। তো কুন্তী দেবীর আমরা দেখি, জাতিবিদ্যা মহত্তম চ রূপম যৌবনম এবচ যত্নেন পরিত্যজ্য পঞ্চায়িত ভক্তির কষ্টকঃ। এক, উচ্চকুলের জন্ম অর্থাৎ জন্মের অভিমান, উচ্চ বিদ্যা অর্থাৎ পাণ্ডিত্যের অভিমান, মাহাত্ম্য অর্থাৎ উচ্চ পদ, বড় বড় পদ পাওয়ার, উচ্চ পদের অভিমান, মাহাত্ম্য মানে উচ্চ পদ, শারীরিক সৌন্দর্য অর্থাৎ রূপ লাবণ্য, দেখতে ভালো এবং যৌবন। বিশেষ করে সৌন্দর্য বলতে রূপ লাবণ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আরেকটা বলেছে যৌবন অর্থাৎ শারীরিক সুগঠন আদি। এই পাঁচটা। দ্বিতীয়ত আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধের 22 অধ্যায়ের 26 নম্বর শ্লোক, বলি মহারাজের দৃষ্টান্ত, জন্ম কর্ম বয় রূপ বিদ্যা ঐশ্বর্য ধন আদিবি যদি ঐশ্বনাথ ভবেত স্তম্ভ ত্রয় অয়ম মত অনুগ্রহ। ভগবান বলছেন ভক্তির বাধা হলো 7টা। এখানে বলি মহারাজের সিদ্ধান্ত অনুসারে যদি এগুলো প্রাপ্ত হওয়ার পরে কেউ তার ফলে প্রভাবিত না হয় অর্থাৎ অহংকার উৎপন্ন না হয়, তাহলে জেনে রাখবে সেটা ভালো। কি? এক, কোন মানুষ যদি সম্ভ্রান্ত পরিবার বা উচ্চকুলে জন্মগ্রহণ করে। 2, অদ্ভুত কর্ম বা পুণ্য কর্ম কিংবা অসম্ভব কর্ম যদি কেউ কিছু করে দেখাতে পারে। 3, যৌবন, বিশেষ করে যৌবন অবস্থায় মানুষের অনেক কিছু কার্য করার ক্ষমতা থাকে এবং সে করে দেখায়ও বটে। 4, বিদ্যা, উচ্চ বিদ্যা অর্থাৎ অত্যন্ত পাণ্ডিত্য। রূপ, শারীরিক রূপ লাবণ্য যাকে সবাইকে আকর্ষণ করে। তারপরে 6, ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পত্তি। ঐশ্বর্য 6 প্রকার, যেখানে বলা হয়েছে ভগবানের 6টা ঐশ্বর্য। সেই 6টা ঐশ্বর্য যদি মানুষের ভিতরে পায় তাহলে জন্ম শুধু না, তো ভগ শব্দ অর্থ ঐশ্বর্যবান মানে যুক্ত, স্বর্ণং ভগ ইতিঙ্গনা। তো সেই 6টা গুণ যদি বিশেষ করে কেউ পায়, সেখানে অবশ্যই তার অহংকার উৎপন্ন হবে। আর ধন অর্থাৎ টাকা পয়সা, টাকা পয়সা মানে জমি জায়গা, সেই জমি জায়গা অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি ঘোড়া এগুলো পাওয়ার পরে যদি কারোর ভিতরে অহংকার কিংবা অভিমান না জন্মায়, জেনে রাখবে তিনি অবশ্যই, তাহলে মনে রাখতে হবে তিনি প্রাপ্ত হয়েছেন একটা ভগবানের 6টা সমগ্র ঐশ্বর্যস্ব বীর্যস্ব যশস্ব শ্রীয় স্বর্ণং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য ভগবানের ভিতরে আছে, বীর্য শক্তি, যশ গুণগান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী অর্থাৎ ভগবান সমস্ত সম্পদের মালিক, ভগবান সমস্ত সদ্গুণের আধার। তো এই গুণগুলো ভগবানের ক্ষেত্রে ঠিক আছে। যেমন বাচ্চার হাতে যদি চাকু দেন, তাহলে কি করবেন, নিজেকে সম্পূর্ণরূপে তিনি কি করবেন না, নিজের ক্ষতি করবেন, নিজের অনিষ্ট করবেন। কিন্তু ওই চাকু যদি আর কারোর হাতে পড়ে, ডাক্তার হাতে পড়ে, ওই বাচ্চাকে কেটে তিনি অপারেশন করে বাচ্চার ভালো করবে, কিন্তু বাচ্চার দেশে পড়লে নিজেকেই কাটবে। তো এইগুলো পাওয়ার ফলে কি হয় না, আমাদের ভক্তি নষ্ট হয়। সেখানে বলছে বিশেষ করে ভক্তি আরো কয়েকটাতে নষ্ট হয় এবং ভক্তিতে বাধা হয়। বলে তিমির গায়ে রবি দেখিকে মোহ গায়ে গুরু জ্ঞান। তিমির মানে অন্ধকার চলে যায় সূর্য উঠলে, মোহ অর্থাৎ আসক্তি মমতা, এগুলো গুরু জ্ঞান, ভগবত ভক্তের দ্বারা জ্ঞান কিংবা শাস্ত্রের জ্ঞান। কিয়ে করায় সব জ্ঞায় জব আবে অভিমান। সব কিছু করেছেন যেমন জন্ম ঐশ্বর্য, এগুলো যদি আপনার অভিমান চলে আসে, তাহলে আপনি যা কিছু ভক্তি করছেন সমাপ্ত হয়ে গেল। শাস্ত্রে বলছে যদি কারো শরীর খারাপ হয়, বলছে মলে সৌন্দর্য নষ্ট, ডায়রিয়া হলে তার সৌন্দর্য নষ্ট হয়, রোগে শরীর নষ্ট, অভিমানে ভক্তি নষ্ট। যেমন নয়ন কিভাবে দূষিত হয়, নয়ন মলিন ভয় পরনারী রাখি, অপরের নারী দেখলে আমার নয়ন দূষিত হয়। মন মলিন ভয় বিষয় মদ লাগি সঙ্গ লাগি। মন আমাদের কিভাবে দূষিত হবে, যদি আমরা বিষয়ের চিন্তা করি। হৃদয়ে মলিন ভয় বাসনা, মনের ভিতরে যত রকম বাসনা আমার হৃদয়কে সম্পূর্ণ মলিন করবে, দূষিত করবে। মান মদ সহজে সুখ আগেই, পর নিন্দা শুনি শ্রবণ মলিন ভয়। মান মদ এইগুলো কি হয় আমার সমস্ত, বিশেষ করে বলেছে পর নিন্দা শ্রবণ করলে কি হবে, কান মলিন হবে, দূষিত হবে। জিহ্বা কিভাবে মলিন হবে, জিহ্বা দোষ পরগায়ে অর্থাৎ পরের দোষ দর্শন করে, জিহ্বা দোষ পরগায়ে, পরের দোষ
যদি আমরা আলোচনা করি, গুণগান করি, বলি মুখে, তাহলে জিহ্বা মলিন, সব প্রকার মলিন ভাল লাগে নিজ নাথ চরণ বিষয়। যদি এর থেকে সম্পূর্ণ মুক্ত হতে হয় তাহলে একমাত্র ভগবানের চরণে আশ্রয় করতে হবে। আর আশ্রয় গ্রহণ করার ফলে আপনার কি হবে, সমস্ত রকমের ভক্তির যে বাধা সেগুলো সমাপ্ত হয়ে যাবে। বিশেষ করে ভগবান বামনদেব বলি মহারাজকে বলেছেন, ঠিক এরপরটা শুনবেন। হরে কৃষ্ণ।